ভাবনা ভিওডি বাংলার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠান উপস্থাপনায় আমি মিজানুর রহমান। আমাদের সমাজের মানুষের সামগ্রিক জীবনযাত্রার ধরন হলো সংস্কৃতি। আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশে আমাদের যে জীবন অতিবাহিত হয় তাই যেন সংস্কৃতির অংশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে শ্রমের সাথে সঙ্গতি রেখেই আজকের অনুষ্ঠান সংস্কৃতির ভাবনা। গান সংস্কৃতির একটি অংশ। গান যার শ্রম সাধনা, সেরকমই একজন কণ্ঠশ্রমিক আজকের সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আমাদের অতিথি। আজকের অতিথি এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী সালমান রাজ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সাথে আজকেও আছেন আর একজন যন্ত্র শ্রমিক মেহেদী হাসান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সালমান রাজ, আপনি একজন কণ্ঠশ্রমিক। কণ্ঠশ্রমিক হিসেবে আপনার যাত্রাটা কোথা থেকে শুরু, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন? আসলে আমি সঙ্গীত শুরু আমার ছেলেবেলা থেকেই। আমি আসলে শ্রমিক ছিলাম না, মানে কণ্ঠ শ্রমিক ছিলাম না। শুধু আমার চর্চাটা ছিল, আমার সঙ্গীতের সাধনা এটা শুরু হয় আমার ছেলেবেলা থেকেই। তারপর একটু একটু করে এই যে গানের সাথে নিজেকে নিজেকে এগিয়ে চলানো চেষ্টা সবসময়। তো আমার 2014 পর থেকে মানে এটা প্রফেশনালি, মানে আমি একজন শ্রমিক হয়ে গিয়েছি, কণ্ঠ শ্রমিক। তো এটা আমি গর্বিত যে আমি কণ্ঠ শ্রমিক। আমার গান, আমার শ্রম সাধনা আমি সবার মাঝে পৌঁছে দিতে পারছি, বা সবার কাছে আমার গান প্রিয় হয়ে উঠছে। তাহলে কণ্ঠশ্রমিক হিসেবে আপনি কতটুকু আত্মতৃপ্ত বা গর্ববোধ করেন নিজেকে? আমি অনেক গর্ববোধ করি, অনেক গর্ববোধ ফিল করি যে আমি গান করি, আমার কর্ম এটা, আমার কাজ এটা। যেহেতু আমি এখান থেকে পারিশ্রমিক পাই, তো আমি বলবো এটা হ্যাঁ সত্যি আমি একজন শ্রমিক, কণ্ঠ শ্রমিক। তো আমার সেই শ্রম দিয়ে, সেই সুরের শ্রম দিয়ে আমি সবার মাঝে পৌঁছাচ্ছি বা সবার কাছে মানে এগিয়ে যাচ্ছি। সবাই আমার গান পছন্দ করছে। তো এটা আমার অনেক ভালো লাগা, অনেক মানে কি বলবো, বলে শেষ হবে না। তো আসলে আমার গান সবার মাঝে পৌঁছে যায় বা সবাইকে আমি আনন্দ দিতে পারছি, এটা আমার অনেক ভালো লাগা। কিন্তু আমি তো একজন কণ্ঠ শ্রমিক, আমি গান করি। আপনার কাছে একটা প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা হলো, আপনি অনেক ভালো গান লেখেন এবং সুরও করেন। তো আমার প্রশ্ন এটা যে আপনি যে লেখা ও সুর, মানে আপনিও কিন্তু একজন শ্রমিক, যেহেতু আমরা সবাই কোনো না কোনো শ্রমিক। তো এই লেখা ও সুর করা মানে কোনটায় আত্মতৃপ্তি আপনার বেশি, বা কিভাবে এটা সম্ভব, আপনি একটু আমাদের দর্শকদের বলবেন, আমরাও জানতে চাই। প্রথমেই ধন্যবাদ, কারণ আমরা আসলে যে যে সেক্টরেই কাজ করি প্রত্যেকেই আমরা শ্রমিক। আর গান লেখা ও সুর দুটাই আমার ভালো লাগে। আমি যখন গান লিখি পাশাপাশি সুরটা নিয়েও ভাবি। গানটা লেখা পুরো কমপ্লিট হলে সুরটা পুরো মডিফাই করি, এবং সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর গান ও সুর আপনাদের মতো শিল্পীদের কাছে উপস্থাপন করি। আসলে আমাকে দুটাই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, সম্মানিত শ্রোতা যারা দেখছেন, আমি কিন্তু উপস্থাপক যিনি ছিলেন ওনাকেই প্রশ্ন করে দিলাম। তো এটা আপনাদের জন্য, আপনাদের জানিয়ে দিলাম যে উনি কিভাবে লিখে। যাই হোক, আমরা পরবর্তীতে অন্য কোনো আলাপ আলোচনায় আবারও আপনাদের মাঝে আরও আলোচনা নিয়ে আসব। এখন আমরা মূল অনুষ্ঠানে যাই। 1 মে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকরা সূর্য ওঠার আগেই ভোরে কাজের আশায় বসে থাকে। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, সকল বাধা অপেক্ষা করে পেটের ক্ষুধা পেটে রেখে, চোখের স্বপ্ন এঁকে, পিঠে বোঝা নিয়ে সারাদিন কাজ করে যায়। এমনই কথামালায় কণ্ঠশিল্পী সালমান রাজের মৌলিক গান এখন শুনবো আমরা। আমি গানটি শুরুর আগে বলি, গানটি লেখা এবং সুর যিনি করেছেন শ্রদ্ধেয় মিজানুর রহমান ভাই। তো আমি কথা বাড়াবো না, চলুন গানে চলে যাই। আশার আলোয় দাঁড়িয়ে থাকে স্বপ্ন বুকে নিয়ে, ঘামের দামে গড়া জীবন
হার মানে না কবু গিয়ে, আশার আলোয় দাঁড়িয়ে থাকে স্বপ্ন বুকে নিয়ে। ঘামের আলোয় গড়া জীবন হার মানে না কবু গিয়ে, ঝড় আসুক পথ ভাঙুক থামবে না এই গান। শ্রমিকের এই নিঃশ্বাসে বেঁচে থাকে প্রাণ। আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। ও আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। ভোরের আগে রাস্তায় নামে নিঃশব্দ কিছু মানুষ, পিঠে বোঝা চোখে আসা এই নিয়ে থাকে বেহুশ। ভোরের আগে রাস্তায় নামে নিঃশব্দ কিছু মানুষ, পিঠে বোঝা চোখে আসা এই নিয়ে থাকে বেহুশ। নিজের ক্ষুধা চেপে রেখে ঘরে অন্যের সুর, ভাঙা হাতে লিখে যাই যে আগামীর বিজয় মুখ। আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। ও আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। রোদ বৃষ্টি এই খেলাতে দিন কাটে নীরবে, অজানা গল্পগুলো লুকিয়ে থাকে স্রোতেই। রোদ বৃষ্টি এই খেলাতে দিন কাটে নীরবে, অজানা গল্পগুলো লুকিয়ে থাকে স্রোতে। ক্লান্ত পায়ে হাঁটে শ্রমিক, থামে না তোরা দিন। শ্রমের ঘামে ভিজে হয় যে এই শহর রঙিন। আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। ও আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। ও আমরা শ্রমিক এই পরিচয় সবার মাঝে গৌরবময়। অসাধারণ, অসাধারণ। সংস্কৃতি হলো আমাদের জীবনযাত্রা, আচার আচরণ, সাহিত্যেরই সমষ্টি। কণ্ঠশিল্পী সালমান রাজ, এই সংস্কৃতির পথ বেয়ে আপনি যে শ্রম করে আছেন, এই শ্রম জীবনে, সংস্কৃতির শ্রম জীবনে ফেলে আসা দিনগুলোতে আপনি কষ্ট, দুঃখ, বেদনা এইগুলো নিয়ে, মানে সংস্কৃতির সাথে যেটা আপনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, শ্রম দিয়েছেন, এটা নিয়ে যদি দর্শক শ্রোতাদের কিছু বলেন। আচ্ছা, বেদনা, দুঃখ বেদনা সবকিছু বলতে গেলে সত্যি বলতে একটা আবেগ কাজ করবে এখানে। কারণ আমি সঙ্গীতটা আমার গ্রামের বাড়ি থেকে, মানে আমি ঢাকাতে যখন মানে সঙ্গীতের জন্য আমি চেষ্টা করেছি আর কি, তখন এখানে আমার অনেক কিছু ঘটেছে আমার জীবনের সাথে। দেখা যাচ্ছে আমার আসা যাওয়ার একটা ব্যাপার, তারপর কষ্ট করে গানকে মানে তুলে ধরার চেষ্টা। তো মানে আর্থিকভাবে অনেক ঝামেলা আমি পোহাইছি, যেমন বিভিন্ন সাইটে বিভিন্ন পার্সনকে বুঝে না বুঝে অনেক খরচ করেছি। তো সর্বোপরি এখানে অনেক কষ্ট, তার মধ্যে আবার মানে মায়ের একটা স্বপ্ন ছিল যে আমার এই গান গাওয়ার ব্যাপারটা।
তো এটা যখন আমি মানে গানের শুরু কেবল করেছি প্রফেশনালি, তো তখনই কিছুদিন বাদে আমার আম্মা মারা যায়। তো তারপর থেকে আর কি মানে তার একটু- মানে মায়ের একটা ভালো ভূমিকা আছে আপনার এই কণ্ঠশ্রমিক হিসেবে হ্যাঁ, পদযাত্রা। অবশ্যই, কারণ আমার মা আমাকে সঙ্গীতের এই দিকগুলো অনেক সাপোর্ট করতো। আর তারপরে আমি আর কি মায়ের সাপোর্টেই মানে সঙ্গীতের অনুপ্রেরণা কিন্তু মায়ের কাছ থেকেই শুরু হয়। তো তারপরে এখন আমার এক ভাই আমাকে যথেষ্ট পরিমাণ আমার সাথে থেকে একসাথে এখন বর্তমানে মানে চলছি একসাথে সঙ্গীতের কাজেই মানে নিজেদেরকে তুলে ধরার চেষ্টায়। একসাথে মানে আপনারা কাজ করতে। হ্যাঁ, কাজ করছি, অনেকগুলো কাজও করেছি। তো সর্বোপরি বলবো যে আসলে কষ্ট না থাকলে সাধনা হয় না। তো অনেক কষ্ট পাড়ি দিয়ে তারপর আমার মনে হয় প্রত্যেকটা মানুষ মানে তার স্থানটা পেতে যায় বা পায়। তো হয়তোবা আমার কষ্টটা আমি পাচ্ছি বা পেয়েছি, জানি না আর কতটুকু কষ্ট পেলে মানে সবার মনের মাঝে জায়গা করে নিতে পারবো আমার শ্রম, আমার কণ্ঠশ্রম দিয়ে। কণ্ঠশ্রম দিয়ে। এখানে আরেকটি প্রশ্ন, আপনি বলছেন যে গ্রাম থেকে শহরে, এটা আপনার শুরু হয় রাজধানীতে কত সাল থেকে? এটা আমি 2014 সালের পর থেকেই মানে আমার এই আসা যাওয়ার আসা যায়, এই যে শ্রম, শ্রমটা কণ্ঠের কণ্ঠের শ্রম শ্রমটা। যেটা। দর্শক শ্রোতা, শুনলাম কণ্ঠশিল্পী সালমান রাজের কণ্ঠশ্রমে তার ত্যাগগুলো। ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি এই প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী সালমান রাজ। সালমান রাজের তো অসংখ্য মৌলিক গান আছে, তাই না? হ্যাঁ। আজকে দর্শক শ্রোতা সালমান রাজেরই একটি মৌলিক গান আমরা শুনবো এখন। আচ্ছা, আমি যে গানটি গাইবো একটা মানুষ পাইলাম না শিরোনামে, এই গানটিও লেখা শ্রদ্ধেয় মিজানুর রহমান ভাইয়ের এবং সুর করেছেন পলক হাসান সুমন ভাই। তো চলুন আমরা গানে চলে যাই। একটা মানুষ পাইলাম না, যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। একটা মানুষ পাইলাম না, যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। কেহ যদি হইতো আপন, কেহ যদি হইতো আপন, বুঝিত মনের বেদন, কষ্ট দিত না। যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। একটা মানুষ পাইলাম না, যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। ওরে আপন আপন ভাবি যারে, সে তো আপনার বিষ্মা খাইয়া তীরের মুখে মারে গলি যায়। ওরে আপন আপন ভাবি যারে, সে তো আপনার বিষ্মা খাইয়া তীরের মুখে মারে গলি যায়। বিধি বুঝি এই কপালে, বিধি বুঝি এই কপালে, সুপ্ত লিখো না। যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। একটা মানুষ পাইলাম না, যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। ওরে দুনিয়া ছাড়ি যাব যেদিন আমি চলিয়া, রাখবে না কেউ মনে আমায় যাবে ভুলিয়া। ওরে দুনিয়া ছাড়ি যাব যেদিন আমি চলিয়া, রাখবে না কেউ মনে আমায় যাবে ভুলিয়া। মিছে মায়ায় মজিয়া, মিছা মায়ায় মজিয়া, কিছুই পাইলাম না। যে
মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা, একটা মানুষ পাইলাম না, যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। হায় রে, যে মানুষটা বুঝবে আমার বুকের যন্ত্রণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সালমান রাজের কণ্ঠে অমায়িক তার মৌলিক গানটি শুনলেন। সালমান রাজ, এই যে অপসংস্কৃতি বা কুসংস্কৃতি কিছুটা চলে, এই অপসংস্কৃতি বা কুসংস্কৃতি এড়িয়ে সৃজনশীল, মননশীল, সুস্থ ধারার সংস্কৃতির বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত যেটা, মানে আমাদের সাংস্কৃতিক অঙ্গন যেভাবে মানে দিন দিন হারিয়ে যাচ্ছে, মানে বাংলা গানের যে বিনোদন বাংলাদেশ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। এখানে কিছু অসাধু মানে পার্সন, তারা লিরিক টিউন মানে এগুলো সম্বন্ধে ধারণা নাই, দেখা যাচ্ছে ভাইরালের যে ট্রেন্ড ওইটাকে মার্ক করে মানে তারা নিজেকে হাইলাইটস করার বা নিজেদের প্রোডাক্টগুলো মানে প্রমোশনের টার্গেট করছে। বিভিন্ন ব্যবসায়ী আছে, ইউটিউব প্রমোটার যারা থাকে, সব কিছু মিলিয়ে। তো আমি এটা বলবো ফার্স্ট স্টেপ যে এই যে সাংস্কৃতিক অঙ্গন যেভাবে নষ্ট হচ্ছে, অপসংস্কৃতি, মানে কুসংস্কৃতি, হ্যাঁ হচ্ছে, তো এইটা শুধুমাত্র দায়ী এই যে সঙ্গীতের যে মানে বাজে দিকগুলো। মানে বর্তমানে মানুষ খারাপ কিছুকে প্রেজেন্ট করছে আগে, ভালো কিছু প্রেজেন্ট যেমন রেখে গিয়েছেন আমাদের শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার, তারপর মানে আরো আছেন কিংবদন্তি রুনালানা ম্যাম, এখনো উনি আছেন আমাদের মাঝে। তো সর্বোপরি আমি যে কথা বলবো যে ওনাদের যে গানগুলো এখনো যদি একটা শিল্পীর স্টেজে গাওয়া লাগে তাকে তুলে ধরার জন্য, তাহলে এই যুগে কেন একটা এন্ড্রু কিশোর স্যারের মতো একটা গান কেউ বাইরে মানে আনছে না কেন? মানে কেন এমন গান আনছে যে গান আজ চলবে, কাল মানুষ এই গান থেকে ওই গানে ফেলে তার দেবে। মানে আপনার কথায় বুঝলাম আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে গীতিকার, সুরকার, শিল্পী উভয় হ্যাঁ। মিলে একটা মানে হাতে হাত রেখে, হ্যাঁ। মানে আমি পারছি ও পারবে না, থেমে যাওয়া যাবে না। যাবে না। সে চেষ্টা করছে, তাকে আনতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গীতিকার, সুরকার, শিল্পী প্লাস যারা আমাদের প্রযোজকও আছেন, সবাই মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা। হ্যাঁ, আমি চাই আমাদের অডিও অঙ্গনে মানে এই যে সঙ্গীতের যে বিনোদন ছিল, তো আমি সেইখানে চাই যে এমনভাবে মানে আমরা পরিবেশনাগুলো সামনে আনি আমাদের দর্শকদের, যেমনটা রেখে গিয়েছেন আমাদের কিংবদন্তি, যে গানগুলো এখনো কানে বাজে। আপনারা একটা গানের লা 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 বললে বলে দিতে পারবেন এটা কি গান, যেমন লা 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 লা, হে লা 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 লা, বলে দিতে পারবেন যে এটা কি গান ছিল। সবাই 100 জনের জন্য 99% লোক বলে দিতে পারবে যে এটা কি গান। এই গানটা কোথায়, মানে এই গানগুলো কেন তৈরি হচ্ছে না? তো এটা তৈরি করলে আমি বলবো আমাদের সঙ্গীতের যে বিনোদন, আমাদের প্রিয় শ্রোতারা যে ভালো লাগার দিকগুলো পেত আগে, সেটা আবারও ফিরে পাবে, এবং আমি এটাই চাইব। দর্শক শ্রোতা, সুন্দর মতামতের জন্য সালমান রাজকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রশ্ন তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, শ্রমিকরা দিনে রাতে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই দেশ গড়ে। দিন যাপনের কোনো গ্লানি নয়, তারা শ্রম দিয়ে বন্ধ দুয়ার খুলে সবাই মিলে হাতে হাতে কাজ করে দেশ গড়তে চায়। এমনই কথামালায় এবার কণ্ঠশিল্পী সালমান রাজের কণ্ঠে আমরা শুনবো আরও একটি গান। আমি যে গানটি শোনাবো পদ্ম পাতার পানি নয়। গানটি গেয়েছেন আমাদের কিংবদন্তি লেজেন্ড শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার, আর আমি একটু চেষ্টা করছি মাত্র। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়।
শ্রমিক যেমন সবল হাতে গড়ছে দেশ দিনে রাতে, বীজে পুড়ে যেমন চাষি মাঠের বুকে ফোটায় হাসি। শ্রমিক যেমন সবল হাতে গড়ছে দেশ দিনে রাতে, বীজে পুড়ে যেমন চাষি মাঠের বুকে ফোটায় হাসি। তেমনি হাজার কাজে মিশে সুখের হাসি হাসতে হয়, পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়, পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। দেশের মাটি খাটি জেনে, দেশের মানুষ আপন মেনে, বন্ধ মনের দুয়ার খুলে, সকল বাধা বিভেদ ভুলে। দেশের মাটি খাটি জেনে, দেশের মানুষ আপন মেনে, বন্ধ মনের দুয়ার খুলে, সকল বাধা বিভেদ ভুলে। মিলন মেলায় সবাই মিলে সবার কাছে আসতে হয়, পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গানি নয়। জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়, পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গানি নয়। হে হে আ দর্শক শ্রোতা, অসাধারণ, মনে হলো যেন একেবারে এন্ড্রকিশোর গাইছে। সালমান রাজ, কণ্ঠশিল্পী হিসেবে আপনি এই দেশকে কতটুকু ভালোবাসেন? অবশ্যই আমার দেশের প্রতি শতভাগ ভালোবাসা আছে। এই দেশ নিয়ে আমরা যতটুকু জানি, যেমন এই দেশের জন্য রক্ত ঝরেছে, অনেকে শহীদ হয়েছে, কৃষকেরা পরিশ্রম করে মাটির ফসল ফলে, অনেকে বিদেশে আছে, নিজের উন্নয়ন, ভাগ্য পরিবর্তন, তারা টাকা পাঠায়, রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটে। আবার আমরা দেশ বিদেশে বা একই দেশের ভেতর এক শহর থেকে অন্য শহর যেখানেই থাকি, টানে এই মাটি। আবার আমাদের জন্ম যেখানেই হোক, মৃত্যুর পর কিন্তু আমরা এই মাটির সাথে মিশে যাই। কথাগুলো কেন বললাম, আপনার এমনই কথামালার মৌলিক গান আমরা শুনেছি। এবার এই দেশ, মা মাটি, মানুষকে নিয়ে আপনার যে মৌলিক গান, সংস্কৃতির ভাবনা, ভিওডি বাংলা এই দর্শক শ্রোতাদের আপনি শোনাবেন। অবশ্যই আমার নিজেরই একটি মৌলিক গান, জন্মভূমির মাটি। আর এই গানটিও লিখেছেন শ্রদ্ধেয় মিজানুর রহমান ভাইয়া। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সুর করেছেন পলক হাসান সুমন ভাই। তো চলুন আমরা গানটি শুনি। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকেই স্বাধীন করে ধন্য মোরা ধন্য। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকেই স্বাধীন করে ধন্য মোরা ধন্য। সূর্য উঠে সে সবুজ শ্যামল বুকে, সেই বুক বড়ই খাঁটি। জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি। জন্ম থেকে বড় এই মাটির বুকে, এই মাটিতে ফসল ফলে হাসি কৃষকের মুখে। জন্ম থেকে বড় হওয়া এই মাটির বুকে, এই মাটিতেই ফসল ফলে হাসি কৃষকের মুখে।
দেশ বিদেশে যেখানেই থাকি টানে আমায় এই মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি। সুখে দুঃখে স্বর্গ শান্তির স্বপ্ন যেন আঁকি, মায়ের কোলে আদর ছায়ায় এই মা এই মাটি। সুখে দুঃখে স্বর্গ শান্তি স্বপ্ন যেন আঁকি, মায়ের কোলে আদর ছায়া এই মা এই মাটি। মরণ শেষে ঘুমিয়ে যাব সাথী হবে এই মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি। দেশপ্রেম আমাদের সবার মাঝেই থাক, দেশপ্রেম নিয়েই আমরা কাজ করে এগিয়ে যাই। শ্রমিকরা শ্রম দিয়ে এই দেশকে গড়ে, শুধু দৈহিক শ্রমিকরাই নয়, কণ্ঠ শ্রমিক, যন্ত্র শ্রমিক, অভিনয় শ্রমিক, আমরা যে যে স্টেজে কাজ করি প্রত্যেকেই কিন্তু শ্রমিক। আমরা প্রত্যেকেই নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করি। সংস্কৃতির ভাবনা ভিওডি বাংলার দর্শকদের উদ্দেশ্যে কণ্ঠ শ্রমিক সালমান রাজ কিছু বলুন। আসলে আমার বলতে গেলে বলা শেষ হবে না, তারপরে শুধু এতটুকু বলবো, ভিওডি বাংলা এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করছেন, আর সেই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, আমাদের কিছু গান শোনাতে পেরেছি দর্শকদের, তো এটা অনেক ভালো লাগা, অনেক ভালো লাগার ব্যাপার। সবার কাছে চাইবো আপনারা ভিওডি বাংলার সাথেই থাকুন, অবশ্যই আপনাদের প্রতিটা পরিবেশনা ভালো লাগবে। যন্ত্র শ্রমিক মেহেদি হাসান, আপনি সংস্কৃতির ভাবনা এই অনুষ্ঠানে ভিওডি বাংলার দর্শকদের কিছু বলুন। ভিওডি বাংলাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, ভিওডি বাংলার সাথেই থাকুন। দর্শক শ্রোতা, মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস যাই বলি না কেন, শ্রমিকদের সংহতি ও ন্যায্য অধিকার আদায়ে শহীদ হয়েছিলেন লিঞ্চ, অ্যাঞ্জেল, ফিশার, পাইস, পারসন্স প্রমুখ। সেসব শহীদদের প্রতি জানাই আমরা গভীর শ্রদ্ধা। বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে শ্রমিক পরিচয়ে গর্ববোধ করতেন। আমরাও কিন্তু প্রত্যেকেই এক একজন শ্রমিক। আমরা প্রত্যেক শ্রমিকরাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে এই দেশ গড়ব। আর সংস্কৃতির সাথে যে শ্রমিকরা আছেন, আমরাও নিজ নিজ অবস্থান থেকে আমাদের দেশীয় সংস্কৃতিকে আলোকিত করে বহির্বিশ্বে আলো ছড়াবো। কথা আর বাড়াবো না, সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আজকে এখানেই শেষ করছি। দর্শক শ্রোতা সবাই ভিওডি বাংলার সাথেই থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে।